আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যা যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। কেমন? প্রতিদিনের মতন সকাল তো এখন হয় নাই। আজকে ঘুম থেকে উঠছি 7:30টায় সকালে। তো প্রতিদিন 8টায় উঠি, কিন্তু আজকে আধা ঘন্টা আগেই ঘুমটা ভাঙে গেল। খুব বৃষ্টি বাইরে দেখলাম ভোরবেলা। তো উঠার পর আর ঘুম আসে নাই। তো তানজিনার জন্য কি করলাম, একটু মাংস বের কইরা খিচুড়ি রান্না করে দিলাম। ভাতের চাল দিয়ে রান্না করছি, ভাতের চাল, মুগ ডাল, মসুর ডাল, তারপর ছোট্ট একটা আলু, মুরগির মাংস নিয়ে খিচুড়ি রান্না করলাম। একটু বেশি করে রান্না করছি। আমাদেরও যাতে অর্ডার দেওয়ার পরে আমরা 3জন যাতে একটু একটু করে সকালে নাস্তা হয়ে যায়। তারপর গরম গরম চা খাইলাম। চা খাওয়ার পরে ঘরের কাজকর্ম কিন্তু অনেক। হ্যাঁ, তো আপনার মনে করেন যে সেই 29 বছর আগে সংসারটা শুরু করছিলাম। হ্যাঁ, তো তখন যেরকম কাজকর্ম না, এখনও 29 বছর পরেও সেম কাজকর্ম একই, বরঞ্চ কাজকর্ম আরও বেশি আছে। এখন আমার দেখেন, এই তানজিনা লাঞ্চ দিতে হয়, 2 বেলা রান্না করতে হয়। সকালে একবার রান্না করি, 12টা বাজে ঢুকে আবার আমাদের রান্না করি। ঝামেলা মানে এখন আরও বেশি ঝামেলা আগের লাইফের থেকে। আমার কাছে মনে হয় সবার কাছে জীবনটা এক না। এক একজনের মানুষের জীবন আসলে এক এক রকম। এক একজন মানুষের জীবনটা এক একভাবে মনে করে, তাই না? যাই হোক, আপনার মনে করেন যে এই তো পেঁয়াজ টমেটো ব্লেন্ডার করে আপনার মনে করেন যে আজকে মাংস রান্না করতেছি। হ্যাঁ, তো ওই হাবিজাবি কিছু রান্না করে রাখলে দেখা যায় তানজিনা আসে রাত্রে, তাফসির স্কুল থেকে আসে। আজকে অবশ্য তাফসিরে পাঠাই নাই স্কুলে। হ্যাঁ, তাফসির আজকে বাসায় আছে। তো আজকে পেঁপে ভাজি করছি আর আপনার এই মুরগিটাই রান্না করছি। আর ফ্রিজে ডাল আছে, এমনি মনে করেন বাসি তরকারি আছে। পেঁয়াজের তরকারি রান্না করলে না, পেঁয়াজ বাটা অনেক ছিটে, চুলা খুব নষ্ট হয়। হ্যাঁ, আমি যখন রান্নাঘরে ঢুকি 12টার দিকে, আমার রান্নাঘর পুরো ক্লিন থাকে। তারপরও আপনার মনে করেন যে রান্না করলে তো, মাছ ভাজলে, রান্না করলে তো ছিটা আসবেই, অবশ্যই আসবে, নষ্ট তো হয়ই। তো ওই কারণে একটু সাবানের গুঁড়া দিয়ে আপনার মাজনি দিয়া হালকা একটু ডইলা নিলাম। দেন আপনার মনে করেন যে সুন্দর করে আমি আবার মুছা নিতাছি। তো আসলে রান্না শেষে রান্নাঘরটা যদি সুন্দর করে মুছা বের হই, তাহলে আপনার মনে করেন যে মনটা শান্তি লাগে। দেখেন, একদম একটা ময়লাও নাই কোথাও। ওকে, ডান। খুব সুন্দর করে মুছলাম। আর ভাত হইতে আরেকটু বাকি আছে। ভাত হইলে ভাতের মার গালবো, আর ওই চুলায় আপনার গরম পানিটা বসাই দিব। আমি তো আবার আপনার মনে করেন যে পানি ফুটায়া ফিল্টারে ডালি, কাঁচা পানি দেই না। অনেক ময়লা পানি, ওই কারণে আপনার ফুটায়া তারপরে ফিল্টারে, ঠান্ডা হইলে ফিল্টারে ডালি। আর এখানে তো বাটি বাটি দেখছেন কত রকমের তরকারি, কত কিছু রয়ে গেছে। তো ওই কারণে শুধু আমি আর প্রাণের স্বামী আমরা ওগুলো দিয়েই খাবো। আগের দিনের তরকারি আমরা পুরান ঢাকার মানুষ বলি আমরা বাসি তরকারি দিয়েই খাবো। আমি তো মাংস খাই না, তাই আজকে তাফসিরের খাওয়া দেখাইতেছি।
শুক্রবারে পোলাও ছিল, এতটুকু ছিল। তো মাংস যখন রান্না করছি তো পোলাওটা গরম করে দিলাম। তাফসির খাইতেছে পোলাওটা মাংস তরকারি দিয়া। তো তাফসিরের তো সোনায় সোহাগা, মাংস হইলে খুশি হয়, তার উপরে আবার পোলাও ডবল খুশি। যাই হোক, আমরাও খাইতেছি, পাশে আছি। হ্যাঁ, প্রাণের স্বামীও আছে, আমিও আছি, তিনজন একসাথে খাইতেছি। তো আপনারা মনে করেন যে খাওয়া দাওয়া শেষ করে আপনার আজকে আপনাদেরকে দেখাবো যে পাকিস্তানিরা পাকিস্তানিদের বাসায় গেলে কি নাস্তা খাইতে দিত আগে আমাদেরকে। হ্যাঁ, ওই খাবারটা আজকে খাবো, অনেকদিন ধরে খাই না। তো আপনার মনে করেন যে আমার ফুফাতো বোন আপনার বিহারি ছেলের কাছে বিয়ে হয়েছে। তো ওদের বাসায় গেলে এরকম হালুয়া রান্না করতো আর চিপস বাজতো ভাইজা, তারপর মেহমানদারি করতো। তো ওই টাইমে এই খাবারটা অনেক ভালো লাগতো, কারণ 10-15 বছর আগের কথা। হ্যাঁ, তখন আপনার এত পাস্তা, পিৎজা, বার্গার, ফাস্টফুড এসব খাবার ছিল না। তখন নর্মালি এইসব নাস্তা পানি আর পাকিস্তানিরা এটাই খাইতো। তো বোনের বাসায় গেলে এই খাবারটা দিত। তো আজকে অনেক দিন পর আমি বোনের কথা মনে কইরা আমিও আজকে হালুয়া রান্না করলাম আর চিপস ভাইজা নিলাম। আর ওইটা আগের দিনের প্যাটিস ছিল 3টা, 3জনের জন্য ভাইজা নিলাম, প্রাণের স্বামী নাই। তো হালুয়াটা কালারটা কিন্তু সেই লেভেল হয়েছে, এখনই আবারও খাইতে ইচ্ছা করতেছে। তো বয়স দেওয়া হইলে ঠিক নাই, আমার একটু রান্না করে খাইতেও পারি। এই হালুয়াটা কিন্তু অনেক মজা হয়। আপনার মনে করেন যে আজকে আমি এই হালুয়া আর চিপস খাইতে খাইতেই বিদায় নিয়ে নেই আপনাদের থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?